tabung mah kenal lah. Bung luar aja tabung tabung tu mana ada. Baru tabung lu kena asal sini tu sekarang. Apa tu? মোদির অফিসের নতুন নাম রাখছে সেবা তীর্থ। মোদির অফিসের নতুন নাম রাখছে সেবা তীর্থ। ভাই কমেন্ট যদি দেও গিয়া একবার কমেন্ট করছে ও বাবা कच्छे बदलने से दस्त नहीं रुका करते। মানে প্যান্ট পাল্টাইলে পেট খারাপ বন্ধ হয় না। কি নাম রাখবে ভাই দেখছো? আরো দেখবা কি পরিমাণ বিজেপির নেতা মন্ত্রীরা নিজের হাতে স্বহস্তে গিয়া দাদন বিলি করতেছে, ঘুষ দিতেছে, ধমকাইতেছে। প্রচার শেষ হওয়ার প্রচারের টাইম শেষ হওয়ার পরেও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতেছে, ঘুষ দিতেছে। ভারতবর্ষের যতটা স্টেটে বিজেপি সরকার আছে প্রত্যেকটা স্টেটে এইভাবে ঘুষ দিয়া দিয়া ভোট চুরি কইরা কইরা ভোটে জিতছে। প্রত্যেকটা স্টেটে বিহার কো আসাম দিল, রাজস্থান, উড়িষ্যা, প্রত্যেকটা স্টেটে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সবখানে এইভাবে দাদন দিয়া দিয়া ইভিএমে ভোট চুরি কইরা কইরা তারপরে দিয়া মানে ইভিএম নষ্ট কইয়া কইয়া ভোট চুরি করবো। সিসিটিভি ফুটেজ দেখাইতো না, কোনো প্রমাণ দেখাইতো না। তারপরে দাদন দিব, ঘুষ দিব। বিহারে দিছে 70 লাখ মহিলারারে, আসাম দিছে লাখ লাখ মহিলারারে, ওখানে পশ্চিমবঙ্গে দিব ঢপ দিতেছে। আচ্ছা যাই হোক, প্রত্যেকটা স্টেটে এইভাবে দাদন দিয়া দিয়া ঘুষ দিয়া দিয়া এই বিজেপি সরকার গঠিত হয়েছে। চুরি কইরা ভাই, চুরি কইরা। কেউ ডিরে ভোট দেয় না, ছাপ্পা দিয়া ইভিএম নষ্ট কইয়া ছাপ্পা দিয়া এইভাবে প্রত্যেকটা স্টেটে আইছে। আর যেই এখন বুঝা লাইছে মানুষ সচেতন হয়ে গেছে গা, মানুষ ইডিরে আর ভোট দিত না বা চুরি করতেও দিত না, বুঝা লাইছে। এই ভয়ে এখন ভয়ের রাজনীতি করতেছে, গলা কাঁপে, কথা কইতে না। বন্ধুগণ তো কাশতে কাশতে মানে চিল্লাইতে চিল্লাইতে মহারাজরে বকতে বকতে গলাই ভেঙে গেল গা। এক মহারাজরে সিপিএম কংগ্রেসরে বকতে বকতে বন্ধুগণের গলায় ভেঙে গেছে গা। বন্ধুগণ এখন আর চিল্লাইতারে না, যেহেতু কালকে আজকে লাস্ট আসলো। কালকে মানে আজকে প্রচার তো আর করতে পারছে না, আজকেও চিল্লাইলো হইলে বন্ধুগণের তখন চিল্লানো একটা পেশা হইয়া দাঁড়াইছে। না চিল্লাইলে মুদি বন্ধুগণের বৈক্যা দিব, মুদি পরে দাদানের পদেতে সরাই দিব, ওই হেতেনের মতো এক্সের মতন আর কি। তো বন্ধুগণের এখন টার্গেট দিছে মুদি, যেমন তুমি এডিসি দখল করো। কিন্তু বন্ধুগণ এখন ভয়ে আছে, এডিসির মানুষ তো ভোট দিত না। চুরিও মনে হয় না এখানে করতে পারবো, এখানে মানুষ অনেক সচেতন, পারতো না, এডিসিতে পারতো না ভোট চুরি করতো। কিন্তু তবুও মানুষ সচেতন হওয়া দরকার, আরও সচেতন হওয়া দরকার। কালকে তোমার নিশ্চয়ই গেলে কইব তোমার ভোট হয়ে গেছে গা, এমন যদি কয় তোমরা মানবা না। এরপরে কইব ইভিএম নষ্ট, এটা তো তার আর একটা মানে সংকল্প হয়ে গেছে গা, সংস্কৃতি হয়ে গেছে। ইভিএম নষ্ট কইব, তোমার সিসিটিভি ফুটেজও দেখাইতো না। এবার তো এখানে সিসি ক্যামেরা লাগাইছে ওই না, ধর্মনগরও লাগাইছে না। কস্টলি, রাজস্ব নাই, টাকা নাই সরকারের কাছে। আচ্ছা ভালো কথা, ছাপ্পা দিব ইভিএম নষ্ট কইয়া সবাই বাইরে আটকে রাখবো, ছাপ্পা দিব। তো এই রাজনীতিটা বন্ধ হওয়া দরকার, নইলে একটা দিন আইব এমন এক নায়কতন্ত্র হইয়া যাবো। শুধু এই বিজেপি সরকারে মানে থেকে যাইব আর আমরা সব গুলামি করুম এই সরকারের। তো তোমরা এডিসির মানুষ বুঝা শূন্য যতটুক দিতে পারো ভোট বুঝা শূন্য দিও। তোমরা ভবিষ্যতের তোমরা যে অতীতের উন্নতি, তোমরা ভবিষ্যতের উন্নতি, বর্তমানে তো উন্নতি হইছেই না, যা হয়েছে তোমরা এডিসির মানুষরা নিজেরাই কয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা খবরে দেখতে পাই, যখন এক্সিট পোল করে তখন দেখা যায় মানুষ কয় যে যা কইরা গেছে আগে সরকারই কইরা গেছে, অক্ষণ আর 8 বছর ধরে 10 বছর ধরে কোনো কিছুই হয়েছে না, কোনো কিছুই হয়েছে না। জুমলা পার্টি যতই চিল্লাক উন্নয়ন হয়েছে, টাকা দিছে, কারে টাকা দিছে এটাও কইতে পারে না, কি উন্নয়ন হয়েছে এটাও কইতে পারে না, এটাও কোনো হিসাব নাই। ক্ষমতায় আইলে দেখাই দিব, সব খবর আছে বন্ধুগণের কাছে। ক্ষমতায় আইলে পরে কি লিগে দেখাইতো, যদি প্রকৃত মানে দোষী হইয়া থাকে কেউ, তাহলে অক্ষণে কি লিগে করছে না, আগে কি লিগা করছে না, ধরছে না। ক্ষমতায় এলে কি লিগে করণ লাগবো,
তো এইসব জুমলা বিজেপির জুমলা মানুষ এখন বুঝা লাইছে, এই ডরে এখন মারামারির রাজনীতি, কাটাকাটির রাজনীতি করতেছে, ঘুষের রাজনীতি করতেছে। প্রত্যেকটা স্টেটে এইভাবে ঘুষ দিয়া দিয়া ইভিএম ভোট চুরি কইরা কইরা। আর ইলেকশন কমিশন তো তারার মানে কইয়া লাভ নাই, ওখানে ইলেকশন কমিশন হয়ে গেছে তারার কর্মচারী, বিজেপির কর্মচারী। এটা সবাই জানে, পুরা দেশ জানে, পুরা দেশ জানে, এটা কইয়া লাভ নাই। এটা একটা মানে বাচ্চাও বুঝবো কোন ইলেকশন কমিশন কার হইয়া কাজ করতেছে। যেমন বিজেপির নেতা মন্ত্রীরা অন্য বিরোধী দলের ধমকি দেয়, থ্রেট দেয় মঞ্চে দাঁড়ায়, এখন ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে তৃণমূলের থ্রেট দিতেছে, বিভিন্ন পার্টির থ্রেট দিতেছে, বিজেপির হইয়া মঞ্চ সাজাইয়া বিজেপির বক্তব্য মঞ্চস্থ করতেছে ইলেকশন কমিশন। তো যেহেতু তারা ইলেকশন কমিশনেরও কিন্না লাইছে, তো আমরার হাতে কিছু নাই। আমরা ওখানে নিজের গণতন্ত্রের লড়াই, নিজের প্রকৃত নিজের মূল লড়াই, নিজের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া, এটা আমরা রক্ষণ নিজের দায়িত্বে দিতে হইব। আমরা কতটুক সচেতন হইয়া দিতে পারি এটা আমরার ব্যবস্থা করতে হইব। কারণ তারা চাইব কোনো বিরোধী পার্টির ভোটার যাতে ভোট দিতে না পারে, ভোট কেন্দ্রে যাইতে না পারে। তো এডিসির মানুষ, তোমরা নিজের মূল উন্নয়ন সব কিছু বাদ দাও। তোমরা আর বাচ্চারা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, তোমার বাচ্চারা কি স্কুলে যাইতে পারবো না পারতো না, তোমার বাচ্চাটার স্কুলে শিক্ষক আছে কি নাই, তোমার পাড়ার এলাকার তোমার এরিয়ার স্কুলগুলির কি অবস্থা, এইসব দেখো। কারণ এই বিজেপি পার্টির মূল মন্ত্র হয়েছে বাচ্চারা নষ্ট করা। এই যে দেখবা প্রধানমন্ত্রী ভাষণে কোনোখানে শিক্ষা নিয়ে কোনো আলাপ পাইতা না, শিক্ষামূলক কোনো ভাষণ পাইতা না, শুধু ইডা দিব হিডা দিব, হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, হ্যান করছে তেন করছে, ওই নেহেরু কি করছে, গান্ধী কি করছে, ইন্দিরা গান্ধী কি করছে, পুনানে সিপিএম কি করছে, কংগ্রেস কি করছে, এইসব গুনাইব তোমারে। প্রকৃত অর্থে তার আর কিচ্ছু নাই। আর খালি জাতিগত দাঙ্গা লাগাইব, জাতিগত মতভেদ সৃষ্টি করব, সাম্প্রদায়িক মতভেদ সৃষ্টি করব, সাম্প্রদায়িকভাবে উস্কানি দিব, এইসব করা তারা রাজনীতি। ধর্মের রাজনীতি, জাতের রাজনীতি, ভাতের রাজনীতি করে না তারা। গরিবের লেগে নাই কোনো কথা নাই, গরিবের লেগে কোনো কথা নাই। স্কুলের স্টুডেন্ট আইন নাই না এই ইয়োর মধ্যে দল ভারী করে মিছিলে যোগদান করা, স্কুলের স্টুডেন্ট আইন নাই না। স্টুডেন্টরা ভিডিও করে দেখে আবার তারারে ধমকি দেয়, তারার ভিডিও ডিলিট করায় দেয়। তো তোমার বাচ্চাটার ভবিষ্যতের কথা যে ভাববো, তোমার বাচ্চার, তোমার নেক্সট জেনারেশনের, তোমার পরের প্রজন্মের কথা যারা ভাবে, তোমার যার দ্বারা তোমরা কিছু হইলেও উন্নতি হয়েছে। আরে মনে করো কলা খাইছে, শুক্লাটাও দিছে, এই বিজেপি পার্টি তোমার কলা চোখেও দেখাইতো না, শুক্লা দেওন তো দূরের কথা। দেখতেছো নি কোনো সরকারই আমি কই না ভালো, সবাই আইয়ে লুট্টা ফুট্টা জনতারে খায়। আপনা কাম বান্তা ভাড় মে যায় জানতা, এটা সবাই কিন্তু তারপরেও আমরার আগের ত্রিপুরাটা যেমন আসলো, আমরার উন্নতি লাগতো না ভাই। আমরার আগের ত্রিপুরা আমরার আগে ফিরাইয়া দিল। আমরার আচ্ছে দিন লাগতো না, আমরার 15 লাখ টাকা লাগতো না, হাতে হাতে স্মার্টফোন লাগতো না, আমরা স্পেস টেকনোলজি রাস্তা লাগতো না, আমরা সুপার স্পেশালিটি হসপিটালও লাগতো না। কারণ কিচ্ছুই সব হয়েছে না, শুধু জুমলা দিয়া গেছে, শুধু জুমলা দিয়া মিথ্যা ভাষণ দিয়া অ্যাডভার্টাইজ করে প্রচার করে টিক্কা রয়েছে এই সরকারটা, আর চুরি কইরা। তো তোমরা কালকে ভোট দিতে যাইবা, নিজেরা একটা সংকল্প করে যাইবা যে তোমরার বাচ্চারার ভবিষ্যৎ, তোমরার পাহাড়ের উন্নতি, তোমরার জনজাতির উন্নতি, তোমরার মধ্যে কেন এত লড়াই হইতেছে, তোমরা নিজেরার মধ্যে বিজেপি একটা লড়াই লাগাই থুয়ে রাখছে, এটা তোমরা এখন বুঝা লাইছো দীক্ষা, অক্ষণ তোমরা ভালো না। যাই হোক, যেমন ওই করো, ভোটটা বুঝে শূন্য দিও। ওইবার যদি ভোটটা ভুল জায়গায় দৌ, এই বিজেপিরে জুমলা পার্টিরে দৌ, 5 বছর তোমার আবার সেই জুমলা ওই শুনতে হইব শুধু মাইকের মধ্যে, আর কিচ্ছু লাভ হইতো না। নিজের ভবিষ্যতের কথা চিন্তা কইরা, নিজের পরের প্রজন্মের কথা, নিজের বাচ্চা কাচ্চার কথা চিন্তা কইরা তারা